প্রিয় দেশবাসী, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শবে বরাত। শবে বরাত, এই শবে বরাত নিয়ে আমরা সমাজের মধ্যে আমাদের নানান অনর্থক বক্তৃতা বা ভুল বুঝাবুঝি আছে। শবে বরাত সেটা হচ্ছে আজকে শবে বরাতের প্রমাণ করব আমরা কোনো জাল জয়ীফ হাদিস দিয়ে নয় এবং গায়ের জোরে নয়, হাদিসের উদ্ধৃতি দিয়ে। তার আগে একটা কথা বলে রাখি, শবে বরাত অনেক ভাইরা বলবে যে শবে বরাত কথাটি হাদিস এবং কোরআনের মধ্যে নেই। এটা একটা ভুল ধোঁকা। আরে শবে বরাত কথাটাই কেন হাদিস থাকতে হবে? এটা হচ্ছে হাদিসের ভাষার অর্থ। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে কি? সব হচ্ছে ফার্সি শব্দ, আর বরাত হচ্ছে মুক্তি। অতএব শবে বরাত মানে মুক্তির রাত। এটা তো ফার্সি শব্দ, ফার্সিতে তার কোরআন হাদিসের মধ্যে থাকবে না। আছে কি হাদিসের মধ্যে? লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 15 রজনী। এটা হাদিসের বাক্য। এখন যারা বলছে শবে বরাত সম্পর্কে যে শবে বরাত বেদাত, শবে বরাত পালন করাই যাবে না, আমরা বলি কথাটা ঠিক না। শবে বরাত পালন করা যাবে রসুল এবং আল্লাহ এবং রসুলের পদ্ধতিতে। যদিও এইটাও আজকে সমাজের মধ্যে নানা প্রান্তিকতার শিকার। একদল বলে শবে বরাত পালন করাই বেদাত, আরেকদল বলে শবে বরাত পালন করতেই হবে। নিজের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন মন গড়া আমল করে শবে বরাতের রাত্রে, যেটা কোনোটাই কাম্য না। আজকে আমরা প্রমাণ করব শবে বরাত সম্পর্কে। তাহলে বললাম কি শবে বরাত, এটা শবে বরাত এটা ফার্সি শব্দ। একটা হচ্ছে ফার্সি, একটা হচ্ছে আরবি। সব মানে রাত, আর বারাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। এই রাতটা আমাদের হাদিস এবং আমাদের হাদিসের মধ্যে এই রাতটার কোনো গ্রহণযোগ্য আমল আছে কি না। যদিও সমাজের মধ্যে আজকে অনেকে বেদাত করে যে শবে বরাত পালন করতে গিয়ে, শবে বরাতের রাত্রি জাগরণ করতে গিয়া অনেকে নির্দিষ্ট মন মস্তিষ্ক প্রসূত নিয়মে নামাজ পড়ে, মন মস্তিষ্ক প্রসূত পদ্ধতিতে তারা হালুয়া রুটি বানায়, তারা সেই দিন মন মস্তিষ্ক প্রসূত বিদাত আমল করে। আবার সারাদিন কেউ আছে সারাদিন সারা বছর নামাজ পড়ে না। ঢাকা শহরে আমি দেখছি যে নামাজের রাত বলে, নামাজের রাত। শবে বরাতের রাত্রে তারা বলে নামাজের রাত। সারা জীবন সে নামাজ পড়লো না, আর একদিন রাত্রে গিয়ে সে নামাজ পড়ে, সে বলে নামাজের রাত। প্রিয় ভাই সকল, মনে রাখবেন, আপনি ফরজ নামাজ যদি একদিন ছেড়ে দেন, আর এরকম শবে বরাতের রাতে যদি আপনি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন নামাজ পড়েন, তাও একদিন ফজরের একদিন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিলে যে গুনাহ হবে, আপনি শত সহস্র লক্ষ বছর শবে বরাতের নামাজ আদায় করে আপনি সেই নেকি পাবেন না। অতএব শবে বরাতের আগে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যারা বলছে শবে বরাতকে পালন করতে, শবে বরাত পালন করতে গিয়ে যারা বিদাতের আশ্রয় নিচ্ছে, তারা অবশ্যই ভুল করছে। আবার কিছু লোক বলছে শবে বরাত পুরোটাই বিদাত, কিছুই আমল করার নেই। এ কথাটাও এতটা সত্য বা গ্রহণযোগ্য নয়। আমরা আগে বলেছি শবে বরাত কথাটি ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে নেই। এর অর্থ আছে, যেমন আমরা বলি কি সলাৎ, কোরআনে আছে সলাৎ, আমরা বলি নামাজ। এটা ভুল কিছু নয় তো। আল্লাহ বলছেন, কোরআনে বলছে সয়েম, সিয়াম, কোরআনে বলা হয়েছে সিয়াম, আমরা বলি রোজা। তো আমাদের এই এশিয়া মহাদেশ বা আমাদের বাঙালিদের একটা ভাষা, অনুবাদ। সিয়ামের অনুবাদ হচ্ছে রোজা, নামাজের অনুবাদ হচ্ছে আপনার সলাতের অনুবাদ হচ্ছে নামাজ। তো এখন কেউ যদি বলে যে নামাজ কথাটা কোরআনে নেই, হাদিসে, সলাৎ কথাটা, নামাজ কথাটা কোরআনে নেই, হাদিসে নিয়ে বলা যাবে না, সেটা হবে না। কারণ এটা হচ্ছে আমাদের একটা গতানুগতিক একটা ভাষা, আমাদের এশিয়া মহাদেশের ভাষা, আমাদের বাঙালিদের ভাষা। অতএব শবে বরাত এই কথাটা হাদিসে থাকতে হবে তা না, এটার অর্থ আছে হাদিসের মধ্যে। দেখুন কি, এক্ষেত্রে শবে বরাত সম্পর্কে অনেক হাদিসই রয়েছে, যেগুলোর অনেক অংশে অনেকগুলি জাল বা জয়ীফ, কিছু আছে জাল, কিছু আছে জয়ীফ। এক্ষেত্রে আমরা শবে বরাত সম্পর্কে টনটন একটি সহি হাদিস পেশ করব, সেটা হচ্ছে সুনানে আবি দাউদ 1390 নম্বর হাদিস। আগে বলছি শবে বরাত পালন করা যাবে, সেটা কোরআন এবং হাদিসের উদ্ধৃতিতে। কোরআন এবং হাদিস যতটুকু সাপোর্ট করে, শবে বরাতে দাঁড়িয়ে আপনি সারাদিন পদ্ধতি নিজের মন মস্তিষ্ক প্রসূত আপনি ভাবেন নামাজ পড়ছেন। ওই যে আপনার বিভিন্ন চটি বই পাওয়া যায়, এখানে এই নিয়ম ওই নিয়ম, ওই নিয়মে নামাজ আছে, এগুলো তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত নয়। আবার সেই দিন রাত্রে আপনি হালুয়া রুটি পালন করে যা ইচ্ছে তাই উল্লাস করছেন, আনন্দ করছেন, যেটাও শরীয়তে কাম্য নয়। অতএব শবে বরাত পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে। এই কথাই ঠিক। শবে বরাতকে বিদআত বলে উড়িয়ে দেওয়া, এই আশ্রয় নেওয়া যাবে না। আবার যারা বলছে শবে বরাত পালন করতেই হবে, মন মস্তিষ্ক হয়ে প্রসূত হবে তারা করছে, মন গড়া পদ্ধতিতে পালন করছে, সেটাও ঠিক নয়। অতএব আল ইসলামু বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, ইসলাম হচ্ছে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে। আসুন আমরা হাদিসের আলোকে সহিহ হাদিসের বরাত দিয়ে আমরা দেখার চেষ্টা করি। সুনানে আবি দাউদ 1390 নম্বর হাদিসের প্রমাণ আমরা পেশ করছি। শবে বরাত পালন করার আলাদা ফজিলত আছে। এক, সেটা হচ্ছে আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করছেন, তিনি
বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শাবান মাসের, তিনি ইরশাদ করেছেন অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন। লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা মনোযোগ নিবেশ করেন। আল্লাহ পাক দেখেন, রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ পাক তাকান। কার প্রতি? কখন তাকান? ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুল মানে রাত, নিসফ মানে অর্ধেক, শাবান মানে শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রাত্রে, অতএব শাবান মাসের 15 তারিখের রাত্রে। কোথায়? আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে শবে বরাত সেই দিন রাসূলের পদ্ধতিতে আপনি সেই দিন আল্লাহর জিকির আজকার, বেশি বেশি নফল নামাজ, এমনিতেই তো আল্লাহ পাক প্রতি রাতে ডাক দেন বান্দাকে। তো এখন কিছু লোক বলবে যে প্রতি রাতে আল্লাহ বান্দাকে ডাক দেন মাফ করার জন্য। আরে ভাই, প্রতি রাতে ডাক দেন ঠিক আছে, কিন্তু অন্য রাতের তুলনায় এই শবে বরাতের রাতে অর্থাৎ শাবানের অর্ধরাত্রে অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রে আল্লাহ বেশি রহমত দান করেন, সবসময় রহমত দান করেন, কিন্তু আল্লাহ পার্সোনালিভাবে বেশি আল্লাহ ডাক দেন। যেমন আল্লাহ পাক বান্দাকে সবসময় রহমত দান করেন, কিন্তু রমজান মাসে বেশি রহমত দেন। ঠিক আছে না? এই জন্য আমরা বলবো শাবান মাসের আলাদা ফজিলত আছে, যে প্রমাণ পাইলাম। আল্লাহ রাসূল বলছেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ পাক মাখলুকের প্রতি, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি, আল্লাহ পাক মাখলুকের প্রতি আল্লাহ রব্বুল আলামিন নেক দৃষ্টি আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, মনোযোগ প্রদান করেন, মনোযোগ আরোপ করেন। এরপর তিনি বলছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক শাবান মাসের এই 15 তারিখের রাত্রে আল্লাহ পাক সমস্ত মানুষকে ক্ষমা করে দিন, সমস্ত মাখলুককে ক্ষমা করে দিন, সমস্ত জীবজন্তু কীট পতঙ্গ সকলকে ক্ষমা করে দিন। তিনি বলছেন ইল্লা লিমুশরিকিন, কিন্তু যারা মুশরিক, হে মুশরিক যারা শিরিক করে, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। শবে বরাতের রাত্রে আল্লাহ পাক এদেরকেও ক্ষমা করেন না। আও মুসাহিনুন, আও মুসাহিন, আর আল্লাহ রব্বুল আলামিন আও মুসাহিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিদ্বেষ, পরস্পর যারা বিদ্বেষাপূর্ণ আচরণ করে, যারা পরস্পরের প্রতি যারা বিদ্বেষ করে, যারা বিদ্বেষ ভাবসম্পন্ন, যারা হিংসা বিদ্বেষ করে, এদেরকে আল্লাহ পাক এই শবে বরাতের রাতেও মাফ করেন না। হাদিসটি সুনানে আবি দাউদ 1390 নম্বর হাদিস থেকে প্রমাণ পাইলাম। আল্লাহ রসুল বলছেন শবে বরাতের রাত্রে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন 15 তারিখের রাত্রে, কিন্তু যারা মুশরিক এবং যারা মুসাহিন মানে যারা বিদ্বেষ করে এবং যারা শিরিক করে, এদেরকে আল্লাহ মাফ করেন না। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে পাইলাম শবে বরাতের রাতে আলাদা পার্সোনালি একটা আমল আছে। শবে বরাতের রাত্রে জাগরণ করলে আপনি নেকি পাবেন, আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। তবে বাড়াবাড়ি করা যাবে না, হালুয়া রুটি, বিদাত এবং শিরিক এগুলো করা যাবে না। এখন শবে বরাতের রাত্রে আমরা আমল করব, বাড়াবাড়ি না করে আমরা এই রাত্রে জাগরণ করব, বেশি বেশি নফল নামাজ পড়ে, আল্লাহ জিকির করে, আল্লাহকে সেজদা দিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা বেশি বেশি আমল করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। যারা বলছে শবে বরাতের আমল বলতে সবই বিদআত, তারা ভুল বলছে। আর যারা বলছে হালুয়া রুটি পালন করতে হবে, লাইটিং করতে হবে, ফুলসজ্জা করতে হবে, তারাও ভুল করছে। অতএব বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে শিরিক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন।